দেখো, মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নয়। মাধ্যমিক পরীক্ষা আমাদের দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। তো এই সময় তোমাদের অনেকেরই প্রশ্ন যে স্যার এমন কিছু বলে দিন, এমন কিছু প্রশ্ন বলে দিন, এমন কিছু জায়গা বলে দিন যেটা পড়লে আমরা মোটামুটি পাস করে যেতে পারি। আবার অনেকের প্রশ্ন, স্যার এখন থেকে যদি আমি একটুখানি পড়তে শুরু করি, ভালো করে যদি পড়ি, আমি কি স্যার 60% নাম্বার পেতে পারবো? তো আজকের এই ক্লাসে আমি ফাইনাল সাজেশন দেব। স্যার ফাইনাল সাজেশন মানে? আপনি তো সাজেশন দিয়েছেন। হ্যাঁ, একদমই ঠিক, আমি সাজেশন দিয়েছি। আজকের ক্লাসটা হতে চলেছে প্রো ক্লাস। মানে সেই সাজেশনের উপরে আবার সাজেশন করব। মানে কেমন জিনিসটা স্যার? মানে আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনের কোন কোন জায়গাটা তুমি পড়লে তুমি মোটামুটি একটা ভালো নাম্বার পেতে পারবে, সেটা এই ক্লাসে আমরা আলোচনা করব। তার সাথে সাথে থাকবে বেশ কিছু টিপস এবং ট্রিক্স, যেগুলো তুমি যদি ইউজ করো, যেগুলো তুমি যদি পড়ে যাও, যেগুলো তুমি যদি পরীক্ষার খাতায় ইমপ্লিমেন্ট করো, তাহলে তুমি কিন্তু তোমার বেস্ট আউটপুট দিতে পারবে। তো যদি তোমার মনেও ওই প্রশ্ন থাকে যে স্যার কোন জায়গাগুলো থেকে বেশি বেশি নাম্বার আসে, সেই জায়গাগুলো পয়েন্ট আউট করে দিন, সেগুলো আমি পড়ে যাব, আমি যেন স্যার একটু ভালো নাম্বার পেতে পারি। তো এই ভিডিওটা তোমার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সবার প্রথমে দেখে নেই যে কোন জায়গা থেকে কত নাম্বার আসে। দেখো, প্রথমে এটা তোমরা অলরেডি দেখে নিয়েছো কোথা থেকে কত নাম্বার আসে, তোমরা জানো। তাও যারা জানো না তাদেরকে আমি বলে দিই যে তোমাদের কোথা থেকে কত নাম্বার আসে। তোমাদের সবথেকে ভয়ের চ্যাপ্টার, তোমাদের 5টা চ্যাপ্টার আছে। সবথেকে ভয়ের চ্যাপ্টার হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এবং জীবনের প্রবাহমানতা। এখান থেকে স্যার কত নাম্বার আসে? এখান থেকে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে আসে 22 নাম্বার, আর জীবনের প্রবাহমানতা থেকে আসে 19 নাম্বার। এইভাবে সমস্ত চ্যাপ্টার থেকে টোটাল 105 নাম্বারের কোশ্চেন হয়। তুমি বলবে স্যার আমাদের 90 মার্কসের কোশ্চেন হয়, আপনি কি বলছেন? অ্যাকচুয়ালি কি হয় না, 105 নাম্বারের কোশ্চেন তোমাদের থাকে, অথবা অথবা সমস্ত কিছু দিয়ে 105 নাম্বারের কোশ্চেন থাকে, তার মধ্যে করতে হয় তোমাদের 90। ওকে, তাহলে তুমি যদি একটু বেশ কিছু চ্যাপ্টার একটু খুব ভালো করে পড়ে যাও, তাহলে কিন্তু তুমি বেস্ট স্কোর করতে পারবে। তো চলো দেখে নেই যে তুমি কোন কোন চ্যাপ্টার খুব ভালো করে পড়বে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখো, এখানে খুব ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে যে চ্যাপ্টার 5 ওখান থেকে আসছে 27 নাম্বার, এবং চ্যাপ্টার 4 সেখান থেকে 18 নাম্বার, চ্যাপ্টার 3 থেকে আসছে 19, চ্যাপ্টার 2 থেকে 19, এবং চ্যাপ্টার 1 থেকে আসছে 22 নাম্বার, যার মধ্যে ইনক্লুড রয়েছে 5 নাম্বার যেটা ছবি, যার প্রশ্ন তুমি জানো। এই ভিডিওরই শেষে আমি বলে দেবো যে কি কি ছবি তুমি করবে। ওকে, আচ্ছা দেখো, সব থেকে বেশি নাম্বার কোথা থেকে আসছে না, চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টার থেকে, পরিবেশ, তার সম্পদ এবং তার সংরক্ষণ। সেই জন্য 5 নম্বর চ্যাপ্টারটাকে সবার আগে তোমাদেরকে বলবো যে কোন জায়গাটা তোমরা পড়বে। আসো 5 নম্বর চ্যাপ্টারে। 5 নম্বর চ্যাপ্টার, তার 4টে অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে নাইট্রোজেন চক্র, দ্বিতীয় অংশ পরিবেশ দূষণ, তৃতীয় অংশ পরিবেশ মানব জনসমষ্টি, এবং 4 নম্বর পোর্শন রয়েছে জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ। আচ্ছা স্যার, কোন জায়গাটা খুব ভালো করে পড়বো বলুন তো? দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি ঘেটে ঘুটে যেটা আমি তোমাদেরকে একদম নির্যাসটা দিতে চলেছি, সেটা হচ্ছে এটা এটা দেখো, খুব ভালো করে দেখো। 2018, 19, 20, 21 এবং 20, 23, 24, 22 সাল নেইনি, কারণ 22 সালে তো একটা ছোট সিলেবাসে পরীক্ষা হয়েছিল, অনেকগুলো পার্ট তোমাদের বাদ ছিল, সেজন্য 22 সালের আমরা নেইনি। ওকে, রিডিউস সিলেবাসে পরীক্ষা হয়েছিল। দেখো 18, 19, 20, 23, 24 যদি খুব ভালো করে দেখো, তাহলে কেমন জিনিসটা দেখতে পাবে। দেখো কেমনভাবে আমি তৈরি করেছি, আগে দেখো। এটা খুব গুরুত্বপূর্ণ, বোঝাটা গুরুত্বপূর্ণ। দেখো, 2 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন কত থাকে? তোমাদের যদি দাগ নাম্বার দেখো, 3-এর দাগে 14, 3-এর দাগে 14, 3.14, 3.14, 3-এর দাগে 14, 3-এর দাগের 15, 3-এর দাগের 16 এবং 3-এর দাগের 17। এই যে দাগ নাম্বারগুলো 18 সালে কোন কোন পোর্শন থেকে এসেছিল? দেখো, 2 মার্কসের 18 সালের যে ফার্স্ট পোর্শন, দেখো ফার্স্ট পোর্শন মানে নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন চক্র থেকে একটা এসেছে। আচ্ছা, 3 নম্বর পোর্শন মানে কি? পরিবেশ তার জনসমষ্টি থেকে একটা এসেছে। আচ্ছা, 2 নম্বর পোর্শন মানে কি? 2 নম্বর পোর্শন মানে পরিবেশ দূষণ থেকে একটা এসেছে। এবং 4 নম্বর পোর্শন মানে কি? 4 নম্বর পোর্শন জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ থেকে এসেছে। তাহলে বুঝতে পেরেছো যে 2 মার্কসের কোশ্চেনগুলো কিভাবে আমি ওখানে সাজিয়েছি। তো এইভাবে আমি প্রত্যেকটা প্রশ্নকে সাজিয়েছি একদম 24 সাল পর্যন্ত। এইবারে খুব ভালো করে দেখো, 2 মার্কসের কোশ্চেন কোন পোর্শন থেকে সব থেকে বেশি আসছে। আমরা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি যে স্যার
18 সালে সমস্ত পোর্শন থেকে একটা করে কোশ্চেন এসেছে। 19 সালে স্যার 4 নম্বর পোর্শনটা থেকে, মানে যে আমাদের 4 নম্বর পোর্শন মানে কোনটা, জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ থেকে 3টা কোশ্চেন এসেছে। 20 সালে 3টা স্যার, 23 সালে 3টা স্যার, 24 সালে 2টো, মানে 25 সালে কমসে কম 2টো আসবে। তোমাদের বেলায় কমসে কম 2টো আসবে। তাহলে আমি যদি খুব ভালো করে এই 4 নম্বর পোর্শনটাকে পড়ি, এখান থেকে আমি 2 নাম্বারের কোশ্চেন কমন পাবোই পাবো। তার মানে ওই জায়গাটাকে আমাকে খুব ভালো করে পড়তে হবে। এইবারে আসো 5 নাম্বারের কোশ্চেনে। 5 নাম্বারের কোশ্চেনের দাগ নাম্বার কোনটা? দাগ নাম্বার হচ্ছে 4 দাগের 5 এবং তার অথবা, মানে কেমন থাকে এখানে, 4 দাগের 5 কোশ্চেন একটা থাকে, এখান থেকে 2টো কোশ্চেন করতে হয়, এটা অথবা এটা করতে হবে। ওকে, আর 4 দাগের 6 এটা অথবা এটা, মানে এই দুটোর মধ্যে একটা কোশ্চেন করতে হবে, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন করতে হবে। স্যার কেমন ভাবে এখানে দিয়েছেন একটু বলে দিন। দেখো 4 দাগের 5-এ 2018 সালে থেকে কেমন প্রশ্ন এসেছিল, 2 নাম্বার পোর্শন প্লাস 4 নাম্বার পোর্শন থেকে প্রশ্ন কেমন এসেছিল, 2 নাম্বার প্রশ্ন থেকে 2 নাম্বার পোর্শন থেকে এসেছে 3 এবং 4 নাম্বার পোর্শন থেকে এসেছে 2। ওকে, আচ্ছা, তার অথবার কোশ্চেনটা 1 নাম্বার পোর্শন থেকে 5 মার্কসের একটা কোশ্চেন এসেছে। এইভাবে যদি তুমি দেখতে যাও 2024 সাল পর্যন্ত তুমি দেখে দেখে আসো, দেখতে পাবে যে এটা অথবা এটা করতে হয়। যদি তুমি শুধুমাত্র 4 নাম্বার পার্টটা করো, কারণ 4 নাম্বার পার্টটা আমরা 2 মার্কসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট দেখে নিয়েছি, সেইভাবে যদি শুধু তুমি 4 নাম্বার পার্টটা করো, তাহলে প্রত্যেক বছরই দেখো কিছু না কিছু তুমি কমন পাচ্ছই পাচ্ছ। দেখো 4 নাম্বার পার্টটা করলে প্রত্যেক বছরই কিছু না কিছু কমন তুমি পাচ্ছই পাচ্ছ। ওকে, আচ্ছা, তার অথবা তারপরে 4 দাগের 6 প্রশ্নটা যদি দেখো, সেক্ষেত্রে দেখো 4 নম্বর পোর্শনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর পার্সনে কোনো এই বছরটা দেখো 4 নম্বর পোর্শন থেকে 2টো প্রশ্নই দিয়ে দিয়েছে। এইটা দেখো 4 নম্বর পোর্শন থেকে 2টো প্রশ্নই দিয়েছে। এখান থেকেও প্রত্যেক বছরই এই লাস্টের যে প্রশ্নটা 4 দাগের 6 দাগের কোশ্চেনটা, ওটা কিন্তু 4 নম্বর পোর্শন থেকে আসছেই আসছে। তাহলে আমরা যদি খুব ভালো করে 4 দাগের আমাদের যে 4 নম্বর পোর্শন, মানে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ, এই পার্টটা যদি আমরা খুব ভালো করে করি, তাহলে কিন্তু ওখান থেকে আমরা মোটামুটি 18 থেকে 20 নাম্বার, খুব কম হলে 16 নাম্বার এবং খুব বেশি হলে 20 নাম্বার পর্যন্ত আমরা কমন পেয়ে যেতে পারি। তাহলে এখান থেকে আমরা হেসে খেলে আমরা 15 তো তুলতে পারবোই পারবো। ওকে, 15 তো হেসে খেলে তুলতেই পারবোই পারবো, আর ওপরে 2টো পার্ট আমরা বাদই দিলাম না হয়। ঠিক আছে স্যার, এইবারে তোমাদের প্রশ্ন হবে, স্যার এই পার্ট থেকে আমরা কোন কোন প্রশ্ন করব। তার জন্য তোমাকে আমাদের যে সাজেশন সেটা দেখতে হবে। স্যার সাজেশনের ভিডিও কোথায় পাবো? একটু স্ক্রল করো, ওপরের দিকে নিচের দিকে পাবে সাজেশনের ভিডিও পাবে, সেটা দেখো। আর তাছাড়াও এই যে সাজেশনটা আমি দিয়েছি সেটা আমাদের অ্যাপে আপলোড করা হয়েছে, অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে ডাউনলোড করে নাও। ওই পোর্শন থেকে, মানে জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ থেকে কি কি প্রশ্ন আছে দেখো এবং সেগুলো করে নাও, রেডি করে নাও। তো চলো নেক্সট পোর্শনে আসি, নেক্সট চ্যাপ্টারে আসি। নেক্সট চ্যাপ্টার হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন, মানে 4 নম্বর পোর্শন। স্যার অনেকের প্রশ্ন, স্যার আমি যদি শুধু অভিযোজনটা করে যাই তাহলে কি আমি নাম্বার পেয়ে যাব? খুব ভালো করে দেখো, আমি আর বোঝাচ্ছি না, অনেক ভিডিওটা লেন্দি হয়ে যাবে। খুব ভালো করে দেখো 2 মার্কসটা কোথা থেকে আসছে বেশিরভাগ, দেখো 1 নম্বর পোর্শন থেকে। বেশিরভাগটাই কিন্তু 1 নম্বর পোর্শন থেকে কমসে কম 2টো আসছে, তার মানে 1 নম্বর পোর্শন তোমাকে করতে হচ্ছে। খুব ভালো করে তোমাকে পড়তে হবে 1 নম্বর পার্ট। 4 নম্বরের একটাই কোশ্চেন থাকে, 4 দাগের 4 কোশ্চেনটা দেখো 1 নম্বর পার্ট থেকেই এসেছে। 2019 সালে তো 2টোই 1 নম্বর পার্ট থেকে এসেছে। প্রত্যেক সালে 1 নম্বর পার্ট যদি তুমি শুধু করে যাও, 2 নম্বর পার্ট যদি তুমি নাও করো, তাহলেও কিন্তু তুমি এখান থেকে বেশ কিছু নাম্বার কমন পাবেই পাবে। তাহলে অভিব্যক্তি পার্টটা আমাদেরকে খুব ভালো করে করতে হবে। ওকে, তার মানে আমাদের অভিব্যক্তি পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, অভিব্যক্তি পার্টটা আমাদেরকে খুব ভালো করে করতে হবে। ওটা যদি তুমি করো তাহলে তুমি মোটামুটি 6-7 নাম্বার তো কমন পাবেই পাবে। ওকে, আরো বেশিও পেয়ে যেতে পারো, পুরো নাম্বারটাও কমন পেয়ে যেতে পারো। তো চলো নেক্সট পার্টে আসি। নেক্সট যে চ্যাপ্টার রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে স্যার কোন জায়গাটা করব? স্যার সাধারণ জিনগত রোগের স্যার চেকার বোর্ড করতে পারি না, কি করব? সাধারণ জিনগত রোগের চেকার বোর্ড করার দরকার নেই, কারণ খুব ভালো করে যদি তুমি দেখো, এখান থেকে এই যে 2 নম্বর পোর্শন থেকে খুব কম কোশ্চেন আসে। দেখো 24 সালে 3টাই 1 নম্বর থেকে এসেছে, 24 সালে 3টাই 1 নম্বর পোর্শন থেকে কোশ্চেন এসেছে। 23 সালে 2 নম্বর পোর্শন থেকে এসেছে, কিন্তু 20 সালে আবার দেখো 2টো 1 নাম্বার থেকে এসেছে। এখানে 18 সালে দেখো 2টো 1 নাম্বার থেকে এসেছে। যদি তুমি চেকার বোর্ড না করতে পারো,
কোনো সমস্যা নেই, তুমি চুপচাপ ১ নম্বর যে পোরশনটা খুব ভালো করে যাও, তাহলে কিন্তু তুমি মোটামুটি একটা ভালো মতো কমন পেয়ে যাবে। দেখো খুব ভালো করে দেখো ১ নম্বর পোরশন তোমাদেরকে করতেই হবে। ১ নম্বর পোরশন তোমাদেরকে করতেই হবে এবং ১ নম্বর পোরশন যদি তুমি করে যাও, তাহলে কিন্তু তুমি 100% এখান থেকে কমন পাবেই। খুব ভালো করে পাবে। স্যার কোথা থেকে করব? আবার সেই সাজেশনে যাও, সাজেশনে ১ নম্বর পোরশন থেকে যে প্রশ্নগুলো আছে খুব ভালো করে নাও। ব্যাস খতম। চলো নেক্সট পার্ট। নেক্সট যেটা রয়েছে আমাদের জীবনের প্রবাহমানতা। এখান থেকে কি? এখানে ৪ টা পার্ট রয়েছে তোমরা জানো। আর এখানে সবথেকে আমাদের ভয়ের একটা চ্যাপ্টার। খুব ভয়ের একটা চ্যাপ্টার। আমাদের সমস্যা হয়, স্যার কি করব, কি করব, কি না করব? তো চলো দেখে নেই এখান থেকে তোমরা কোন জায়গাটা পড়বে। স্যার যেখানটা কঠিন লাগে সেটা কি করব? ছেড়ে দেব? স্যার সপুষ্পক উদ্ভিদের যৌন জননটা মাথায় ঢোকে না, কি করব? তো চলো দেখে নাও কোথা থেকে বেশি কোশ্চেন আসছে। এই যে জায়গাটা, এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোষ বিভাজন এবং কোষচক্র, এই অংশটা। স্যার এই অংশটা স্যার মাথায় ঢোকে না। আমি দেখো তোমাদেরকে পড়িয়েছি, যাও প্লেলিস্ট চেক করো, আমি ওই জায়গাটা খুব ভালো করে পড়িয়েছি, ঠিক আছে? ওখান থেকে তুমি ভিডিওটা দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি একটা জিনিসও তোমার ভুল হবে না, একটা জিনিসও ভুল হবে না। তো এই জিনিসটা, এই কোষ বিভাজন এবং কোষচক্র, এই জায়গাটা আর জনন, এই দুটো পোরশন খুবই সোজা পোরশন। খুব ভালো করে দেখো, দেখো ১ এবং ২ মার্কস, ১ এবং ২ নম্বর পোরশনটা দেখো, এই দুটো করলেই কিন্তু তুমি বেশিরভাগটাই কমন পেয়ে যাবে। 100% ও কমন পেয়ে যেতে পারো, ওকে? আর বড় প্রশ্ন যে ৫ নাম্বারের যেটা প্রশ্ন, সেখান থেকেও কমন পাবে। দেখো সমস্ত ১, ২ থেকেই এসেছে। বেশিরভাগটাই ১, ২ থেকে এসেছে। তো এই দুটো অংশ করো যদি তুমি, এই দুটো যদি অংশ তুমি করো, তাহলে কিন্তু বিশেষ করে ১ নম্বর পার্টটা, ২ নম্বর তুমি যদি নাও করো, শুধু যদি ১ নম্বর পার্ট করো, তাহলেই তুমি কিন্তু ভালো মতো একটা কমন পাবে। তাহলে বুঝতে পেরেছো কোন জায়গা তোমাকে করতে হবে। তো চলো নেক্সট যে চ্যাপ্টার, যেটা আমাদের সবথেকে ভয়ের চ্যাপ্টার, সেটা হচ্ছে একদম প্রথম চ্যাপ্টার, স্যার মাথার কাজ মাথায় ঢোকে না, যেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। স্যার এখান থেকে কি করব সেটা বলে দিন। দেখো এখান থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখান থেকে ৫ মার্কসের কোশ্চেন আসে না। এখান থেকে আসে শুধুমাত্র ২ মার্কসের কোশ্চেন এবং ১ মার্কসের কোশ্চেন। ১ মার্কসের কোশ্চেনের জন্য তোমরা জানো, তোমাদের টেস্ট পেপার তোমরা প্র্যাকটিস করেছো, আমি করিয়েছি প্র্যাকটিস। যদি না করে থাকো তার ভিডিও দেখো এবং প্র্যাকটিস করে নাও, বেশ কিছু টেস্ট পেপার প্র্যাকটিস করে নাও, ব্যাস কাজ খতম। আচ্ছা, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে কোন জায়গাটা খুব ভালো করে পড়বো? আমি বলবো কোনো জায়গা পড়ার দরকার নেই, শুধুমাত্র ৪ নম্বর যে পার্টটা রয়েছে, মানে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র এই অংশটা পড়ো। সে স্নায়ুতন্ত্রটা কি কঠিন, মাথার কাজ আছে, মাথার কাজ করার দরকার নেই। কোথাটা করবে? শুধুমাত্র একটা জায়গায় করবে, সেটা হচ্ছে চোখ এবং প্রতিবর্ত ক্রিয়া। কমিয়ে দিলাম, চোখ এবং প্রতিবর্ত ক্রিয়া করো, এখান থেকে তুমি কমন পাচ্ছই পাচ্ছ। কি করবে? চোখ এবং প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, বুঝে গেছো যে ১ নম্বর পোরশন থেকে কি পড়তে হবে? দেখো এই কয়েকটা জিনিস পড়ো, তাহলে কিন্তু তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তুমি যতটা ভাবছো যে স্যার পাস করতে পারবো কিনা, তোমার মনে যদি এখনো ডাউট থেকে থাকে যে স্যার পাস করতে পারবো কিনা, তাহলে এই জায়গাগুলো তুমি একবার পড়ে দেখো, তুমি পাস তো দূরের কথা, অনেক ভালো নাম্বার পাবে। তুমি যতটা চাইছো ততটাই পাবে, ওকে? চিত্র সাজেশন নিয়ে আসি। স্যার চিত্র কোথা থেকে আসবে? চিত্র থাকে আমাদের ৪ এর দাগের ১ এ থাকে। এখানে একটা চ্যাপ্টার 1 থেকে থাকে এবং একটা চ্যাপ্টার 2 থেকে থাকে। তুমি যদি দুটো ছবি খুব ভালো করে এঁকে যাও, এক হচ্ছে চোখ, ২ নম্বর হচ্ছে প্রতিবর্ত চাপ। এই দুটো ছবি যদি তুমি খুব ভালো করে এঁকে যাও, একটা ছবি তুমি 100% কমন পাবে। তাহলে এই দুটো ছবি তুমি খুব ভালো করে যাও, কমন তুমি পাবেই পাবে। তাহলে এই ভিডিও থেকে, এই ক্লাস থেকে যদি তুমি কিছু উপকার পেয়ে থাকো, অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একবার বলে দিও যে এখান থেকে তুমি কিছু উপকার পেলে কিনা। তো চলো আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে পরীক্ষা দিতে হবে এবং একদম ফাটাফাটি পরীক্ষা দিতে হবে। চলো টাটা।